জাতীয় সংসদে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা কর্মচারীদের আশাবাদী করলেও ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে কর্মচারীদের মাঝে। 2005 সালের পে স্কেল বিএনপি সরকারের আমলে 3 ধাপে 1.5 বছরে বাস্তবায়িত হয়েছিল, যার প্রথম ধাপে 1 জানুয়ারি 2005 থেকে বেসিকের 75%, দ্বিতীয় ধাপে 1 জুলাই 2005 থেকে অবশিষ্ট 25% মূল বেতন কার্যকর করা হয় এবং 2006 সালের 1 জুলাই সকল ভাতা কার্যকর করা হয়। 2009 সালের পে স্কেলের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই 2 ধাপে বাস্তবায়িত হয়েছিল, যেখানে প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করা হয় এবং পরবর্তী ধাপে ভাতাসমূহ বাস্তবায়ন করা হয়। 2015 সালের 8ম পে স্কেল 1 ধাপেই কার্যকর হয়েছিল, তবে গ্যাজেট প্রকাশে বিলম্বের কারণে বকেয়া অর্থ ধাপে ধাপে প্রদান করা হয়। অতীতের অভিজ্ঞতা থেকে প্রতীয়মান হয় যে বাংলাদেশের ইতিহাসে কোনো পে স্কেলই 2 ধাপের বেশি সময় নিয়ে মূল বেতন বাস্তবায়ন করা হয়নি। বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে যে 2026 সালের নবম পে স্কেল 3 ধাপে 3 বছরে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে, যার প্রথম ধাপে বেসিকের 50% কার্যকর করার আলোচনা রয়েছে। পে স্কেল কার্যকরের সঙ্গে সঙ্গে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যায়। সেক্ষেত্রে মাত্র 50% বেতন বৃদ্ধি কর্মচারীদের প্রকৃত আর্থিক স্বস্তি দেবে না। বেসিক ভেঙে ধাপে ধাপে বাস্তবায়ন করা হলে কর্মচারীদের জীবনে পে স্কেলের কাঙ্ক্ষিত ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে না। বেসিক বিভাজনের মাধ্যমে বাস্তবায়ন হলে আয়বাজ ব্যবস্থাপনা, পিআরএল ভোগী কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই প্রশাসনিক ও আর্থিক জটিলতার সম্মুখীন হতে পারেন। দীর্ঘ সময় ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হলে অসাধু ব্যবসায়ীরা বারবার দ্রব্যমূল্য বৃদ্ধির সুযোগ নিতে পারে, যার বোঝা বহন করতে হবে সাধারণ কর্মচারীদের এবং সাধারণ জনগণের।